কালকে চলে যাবো শ্বশুরবাড়ি, তো সেই জন্য দেখো মাকে বললাম যে হেনা দিয়ে দিতে, তো সেই জন্য মা দিয়ে দিয়েছে দেখো মাথায় হেনা। তো এ বাড়িতে দেওয়ার কেউ থাকে না, কাকে বলবো বললো দিয়ে দিতে, তো সেই জন্য বাড়িতে গেলে মাকে বলি, মা হচ্ছে সুন্দর করে দিয়ে দেয়। তো দেখো মাথা ধুয়ে চলে এসেছি। তো এই যে চুল হেনাটা দেওয়ার পরে চুলটা আমার মনে হয় যে জান পেলো, তো যাই হোক আমার খুব ভালো লাগে, হেনা দেওয়ার পর ধরতেও না আর কি, খুব ভালো লাগে আমার। তো যাই হোক হেনা দিয়ে মাথাটা ধুয়ে ফেলেছি, এখন চুলটা একটু শুকালে তারপরে হচ্ছে খাবো, ঠিক আছে। তো চল চুলটা শুকিয়ে নিই, আর একটু বসে বসে একটুখানি একটা ভিডিও ছাড়া সেটা ছাড়বো। তো তাই চলো, সকালে বললাম পুজো দিয়েছি, তো সেটা দেখানো হয়নি। এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর ঘট বসিয়ে পুজো দিয়েছি, আর এইদিকে আমাদের ঠাকুর। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি, আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে কিছুই করিনি, দাঁড়িয়ে আছি। মা ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুর ধরা বাসন এখনও মনে হয় বের করেনি, দেখি আর না, ঠাকুর ধরা বাসন বের করেনি, ফুল তুলে নিয়েছে, ঠিক আছে। মা গেল এখন মাছের কাছে, দেখি কী মাছ আনে। তো তাই আজকে তো চলে যাবো বাড়িতে, মাকে বলেছিলাম যে কিছু আনতে হবে না, এমনি প্লেন ভাত করো, বলছে না মাছ নিই, দেখি কী মাছ নেয়। কাতলা মাছ আছে, কাতলা মাছ আছে, বাটা মাছ আছে, এসবই আর কি মাছ, ঠিক আছে। চলো, আজকে তো আসার দিন কত খুশি, যাওয়ার দিন কত দুঃখ, নেই এরকম, কী আর করা যায় বলো, আসবো যাবো। এই তাও হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ভালো, যে আমি যখনই বলি যে আসবো তখনই মানা করে না, ও আমাকে আসতে দেয়, মানে আমার ইচ্ছা, আমি হচ্ছে আসা যাওয়া ওটা হচ্ছে আমার ইচ্ছা, তো তাই আসতে পারি, ঠিক আছে। তো চলো আজকে সারাদিন কী করবো না তোমার সঙ্গে শেয়ার করবো। মানে এতদিন যে এসছি, আমি অনেকদিন এসছি, প্রায় 11 দিন হয়ে গেছে। আমি ভিডিও বেশ একটা করিনি, 2টো ভিডিও মনে হয় করেছি, 2-3টে ভিডিও মনে হবে। তো প্রতিদিন ভিডিও করলে কতগুলো ভিডিও হতো, তো করিনি, তো ভাবলাম যে আজকে দিনটা করি, যদি চলে যাবো, ঠিক আছে। তো চলো, সিঙ্গাপুরি কলাটা খেতে আমার ভাই খুব ভালোবাসে, তো সেই জন্য দেখো নেওয়া হয়েছে। এটা না কিলো হিসাবে জানো বিক্রি হচ্ছিল, আর এটা দেখো পেকে গিয়েছিল, তো মা এখানে পেরে রাখলো, তারপর এখানে পুজো দেখো দিয়ে দিয়েছি। আসনটা পুরো ভরা ভরা লাগছে না, ফুল যদি অনেক থাকে না আসনটা পুরো ভরা ভরা লাগে। গাছ হয়েছে, এসে দেখবো এটা কতটা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে একটা, আর এই যে একটা, এই যে আমার মা সাবুর বড়া ভাজছে, আর এই যে থালা। কেন কালকে যেটা করে বাড়িতে বলেছিল থালা নিয়ে যেতে বলেছে, আবার এনেছো কেন? তাহলে যে নাও থালা নাও, ওই যে আমার মা ভাসছে। এই দেখো টেস্টি টেস্টি তো লাগছে ভালোই, এই যে की कोशिश कर रहा है और फिर टाइसन अपने बेब्लेड की पावर बढ़ाकर उन बच्चों को उनके औकात याद दिला देता है कि उन्हें हाथ से। এখানে ভাত দিয়েছে দেখো, আর এই যে 5 তরকারির মতো করেছে, আর আমাদের গাছের লেবু, এই যে খালা। চলো খেয়ে নি। এই যে আমার মা খাবার দিচ্ছে, এই যে আমার মায়ের থালা, আমার ভাইয়ের থালা। চলো খেয়ে নি। কিছু বলতে চাস? তুই কি দেখছিস এখন? কেন বলবো, বল তাড়াতাড়ি কি দেখছিস? বলবো না। হ্যাঁ কানেরটা দিয়েছি, কোন বলেছিস? হ্যাঁ নিয়ে নিয়েছি। এই যে আমার ভাই মোবাইল টিপে বসে বসে, এই যে আমার মা। ভালো আছে মা? আবার আসবো 30 দিন পর। এই যে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার মা। টাটা। আর এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে চলো যাই। আমার মা যাচ্ছে টোটো ডাকতে। এই যে তো বন্ধুরা যে রেডি হয়ে গেছি, ভাইও রেডি হচ্ছে যাবে, ঠিক আছে। চলো যাই, আবার আসবো, আবার আসিব ফিরে, তাই তো। আরে আমার বাড়ি ওই বলবি না,
আমার বাড়ি যত গাছগুলো সব তোর। কি আছে? যত পেঁপে গাছ, সুপারি গাছ ওগুলো তোর। আচ্ছা, আর এগুলো সব তোর? কচু সব তোর, মানে এগুলো সব তোর, আর যা আছে সব আমার। ঠিক আছে, তো চলো যাই। এই যে ভাই রেডি হচ্ছে, যাবে, চলো। কষ্ট হচ্ছে না? কষ্ট 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 কিসে কষ্ট? আবার তো আসবো কদিন পরে। আবার আসবি? ইস, তোকে দুঃখ হচ্ছে যে আমি আবার আসবো? ইস, 3 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে? 5 মাস পরে, না না, এরপরে ইয়েতে আসবো, 30 তারিখ। 5 মাস পরে আসবি আবার। 30 তারিখে আসবো, আর 1 তারিখে জানাস আসছে না। সেট কি হলো এটা? ওই তোমার জামাইবু আসবে, হ্যাঁ, তোমরা খুব বান দেখে মনে হবে। সেট। এবার ট্রেনের কি হলো ট্রেন তো বিশাল লেট, এখনো ছাড়েই নি। কোথা থেকে ছাড়েনি এখন? যখন বাড়িতে আসবো বলে বেরোই তখন কতটা খুশি আর কি থাকি, আর যখন আবার চলে যেতে হবে তখন ভাবলেই না কীরকম লাগে। তখন তো ট্রেনে বসে আছি অলরেডি, আমার মুখ দেখে বুঝতেই পারছো মনটা কতটা খারাপ। তো গান শুনছি, দেখো গান শুনতে শুনতে আসছি। আর এখানে দেখো বাদাম কিনে নিয়েছি আমি, ঠিক আছে, বাদাম সেটা হচ্ছে খাচ্ছিলাম। তারপরে ঘুগনি খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। তোমার দাদাভাই থাকলে তাও মানে শেয়ার করা আর কি থাকতো, আমি যেহেতু একা আসছি সেটা শেয়ার করতে পারিনি। রাত তখন 9:30 বাজে, তোমার দাদাভাই স্টেশনে গিয়েছিল, ও আমাকে গিয়ে নিয়ে এসেছে। তো দেখো বাড়িতে চলে এসেছে। চলো এই ভিডিওটা এইটুকুই, চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন টাটা বাই বাই।